হবিগঞ্জের একজন আলেম ভাই, কওমি অঙ্গনের একজন বয়োজ্যেষ্ঠ আলেম, ওনার প্রতি সম্মান রেখে বলছি, তিনি এক মাহফিলে বলেছিলেন, সুন্নিরা যে ইয়া নবী বলে, ইয়া নবী সালাম আলাইকা বলে, এটা হাদিস বিরোধী। দলিল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু কিয়ামের সালামের মধ্যে ইয়া নবী আগে বলে পরে সালাম দেয়, সালামু আলাইকা পরে বলে। তাহলে হাদিসে বলছে আগে সালাম পরে কালাম, আর সুন্নিরা মিলাদের কিয়ামে আগে কালাম করে পরে সালাম দেয়, হাদিস বিরোধী কথা। কিন্তু তাৎক্ষণিক যারা শুনেছেন তারা ঠিক বলেছে। আপনারাও এখন যারা আছেন, আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন তা ঠিকই তো আছে, হাদিসে তো আগে সালামের কথাই আছে, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তাহলে ইয়া নবী আগে সালামু আলাইকা পরে, তা হাদিসের সাথে তো মিলল না। একটা তো টেনশন আসতেই পারে ভিতরে। আমি তখন ওই বয়োজ্যেষ্ঠ আলেম, নাম বলবো না কারণ ফিতনার আশঙ্কা, যদিও মানুষকে ফিতনা থেকে বাঁচানোর উদ্দেশ্যে নাম মেনশন করে কথা বলা জায়েজ আছে, কিন্তু তারপরও বলবো না, প্রয়োজন নাই, জরুরি না। সেই আলেম ভাইকে আমি তৎকালীন সময় বলেছিলাম যে আপনি যে হাদিস শরীফকে মেনশন করে বলেছেন যে সুন্নিদের কিয়ামের সালাম ভুল, আপনি ওই হাদিসের উপরে জেনেছেন এই জন্য এভাবে বলেছেন, কিন্তু এছাড়াও যে আরো বহু হাদিস শরীফ আছে ওইটা আপনার জানা উচিত ছিল। আমাদের সুন্নিদের কিয়ামের সালাম হলো নাসাই শরীফের হাদিস দ্বারা আমল করা হয়। কোন শরীফ? নাসাই শরীফ। সেই হাদিস শরীফটা হলো এইভাবে, হযরত আবু সাঈদ খুদরি এবং অন্যান্য হযরত কাব ইবনে উজরা, অন্যান্য সাহাবী, বেশ কয়েকজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনারা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, কুলনা আমরা বলতাম, সাহাবীরা বলেন আমরা নবীজিকে এইভাবে বলতাম, ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সম্বোধন আগে, এরপরে আসসালামু আলাইকা সালাম পরে। ইয়া রাসূলুল্লাহ নবীজির সম্বোধনটা আগে, সালামটা হইল পরে। কারা দিতেন? সাহাবীরা সালাম দিতেন। এবং এই হাদিসের সনদ হলো সহিহ। আসসালামু কাবলাল কালাম, এটা তিরমিজি শরীফের হাদিস, ওইটা কিন্তু সনদ সহিহ না। হাযা হাদিসুন মুনকার, এটা দুর্বল সনদের হাদিস। অর্থাৎ আগে সালাম পরে কালাম, এটা সহিহ হাদিস না, এটা দুর্বল সনদের হাদিস, তিরমিজির যে মতন সনদ। তারপর আমরা এটা আমল করি, কারণ দুর্বল সনদের হাদিসের উপর আমল করা জায়েজ আছে, মুস্তাহাব। আমরা সেই হাদিস আমল করি, কিন্তু মিলাদের কিয়ামে নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে সহিহ হাদিসের উপর আমল করি। সুন্নিরা কিন্তু ওই হাদিসও মানে, এই হাদিসও মানে, কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কিয়ামে সালামের বিরোধিতা করতে গিয়ে এক হাদিস বয়ান করছেন আর একটা জানেন না, তো এনকার করছেন, এতে করে কি হচ্ছে? ওনার অজ্ঞতা প্রকাশ হচ্ছে, মানুষের আমল কমছে, কারণ ওনার ফতোয়ার কারণে বহু মানুষ নবীজিকে সালাম দিবে না, বিদআত হবে, হাদিস বিরোধী হবে, এই ভয়ে মানুষ নবীজিকে সালাম দিবে না, আমল কমবে। এই জন্যে বাতিল যারা আছে তারা ওই নির্দিষ্ট কিছু বই পুস্তক ছাড়া আউট নলেজটা একেবারেই কম। আমাদের চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে আমরা সুন্নিরা হক। এটা এই কারণেই যে আমরা এটা বানাই না, এটা নবীর দল। মারহাবা বলেন।